নমস্কার, আমি অভিক। হেভি মেটাল ফুটবলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আগামী মরশুমের দল গঠনকে মাথায় রেখেই বেশ কিছু অভিনব পরিকল্পনারই পথে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই স্পোর্টস ডাইরেক্টরের নিয়োগ অথবা দল গঠনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার পাশাপাশি এবার থংবয় সিংটোকে সৌদি আরবে পাঠানোর সিদ্ধান্তই নেওয়া হয়েছে ইনভেস্টর কর্তৃপক্ষের তরফ থেকেই। উল্লেখ্য, আজই থংবয় রিয়াদের উদ্দেশ্যে পাড়ি জমাতে চলেছেন এবং প্রায় এক সপ্তাহব্যাপী এই সফরে বিদেশি চয়নের কাজটিকে চুপিসারে সেরে ফেলতে চাইছেন লাল হলুদ শিবির বলেও খবর বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্রেই। এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনায় তো আসবই। অন্যদিকে দলবদলের বাজারে এই মুহূর্তে একাধিক স্বদেশি এবং বিদেশি খেলোয়াড়দের নিয়েই প্রবল গুঞ্জন এবং কার্যত প্রায় প্রতিদিনই নতুন নতুন খেলোয়াড়দের নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে আপনাদের অনেকের কাছ থেকেই। সেই সূত্রেই দলবদলের বাজারে লাল হলুদ শিবিরের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনায় তো আসবই, সেই সাথেই বিদেশি বদল সংক্রান্ত লাল হলুদ শিবিরের অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তো প্রথমেই আসি দলবদলের বাজারে ঘুরতে থাকা একাধিক ভারতীয় ফুটবলারেরই ট্রান্সফার আপডেটসের প্রসঙ্গে দু চার কথায়। তো দলের আক্রমণ ভাগের শক্তি বৃদ্ধির লক্ষ্যে এক পর্যায়ে চেন্নাইয়ের ইরফান ইয়াদওয়াতকে ম্যানেজমেন্ট নজরে রাখলেও বর্তমান সিচুয়েশনে তিনি চেন্নাইয়ের সাথেই কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছেন বলেই খবর, এবং সেই সূত্রে তরুণ এই উইঙ্গারের লাল হলুদ শিবিরে যোগদানের সম্ভাবনা যে যথেষ্টই ক্ষীণ, এমনই আপডেট একাধিক সূত্রেই। পাশাপাশি জিতিন এমএস এর সাথেও প্রাথমিক পর্যায়ে কথা চললেও বর্তমানে এই ডিল অগ্রগতির বিশেষ কোনো খবর নেই, এবং এক্ষেত্রেও জিতিনের বর্তমান দল নর্থ ইস্ট ইউনাইটেডই তাকে নতুন চুক্তি ইতিমধ্যেই অফার করেছে, এমনই আভাস মিলেছে বেশ কয়েকটি সূত্রেই। তবে হায়দ্রাবাদের আব্দুল রাবির সাথে লাল হলুদ শিবিরের ফলপ্রসূ কথাবার্তাই চলছে, এবং এক্ষেত্রে থংবয় সিংটোই এই ডিলের বিষয়টি সম্পূর্ণ দেখভাল করছেন একেবারে প্রথম থেকেই। অন্যদিকে মিডফিল্ডের শক্তি বৃদ্ধিতে অস্কার দুজন ভারতীয় ফুটবলারকেই পেতে আগ্রহী বলেই খবর, এবং এক্ষেত্রে আইএসএল এর পাশাপাশি আই লিগ থেকেও বেশ কয়েকজন ফুটবলারকেই নজরে রাখছেন ইস্টবেঙ্গল রিক্রুটাররা। এ নিয়ে গতকালই আপনাদেরকে বেশ কিছু তথ্য জানিয়েছিলাম, আর এক্ষেত্রে যদি কোনো অগ্রগতির আপডেট আগামী দিনে আসে তা অবশ্যই জানিয়ে দেব পরবর্তী কোনো ভিডিওতেই। পাশাপাশি রক্ষণের সংগঠনেও এই মুহূর্তে রিক্রুটাররা ভারতীয় সেন্টার ব্যাকের খোঁজ চালাচ্ছেন বলেই খবর, এবং এক্ষেত্রে কেরালা ব্লাস্টার্সের হরমিপম রুইভাই ম্যানেজমেন্টের নজরে রয়েছেন, এমনই আভাস মিলেছে বেশ কয়েকটি সূত্রেই। উল্লেখ্য, তরুণ এই সেন্টার ব্যাককে ছাড়ার জন্য মোটা অঙ্কের ট্রান্সফার ফি যেমন কেরালা দাবি করতে চলেছে, তেমনি আইএসএল এর অন্যান্য দলও হরমিপমকে পেতে ইতিমধ্যেই অফার করেছে তিনি মার্কেটে অ্যাভেলেবেল হওয়ার পরপরই। সেক্ষেত্রে হরমিপমের ডিল ক্র্যাক করা আগামী দিনে যথেষ্টই চ্যালেঞ্জিং হতে চলেছে, এবং সেই সূত্রেই দল গঠনের সার্বিক পরিস্থিতির বিচারে আগামী দিনে কী সিদ্ধান্ত নেন ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, আপাতত সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে আপামর লাল হলুদ জনতাই। অন্যদিকে ফরেন স্কোয়াডের রদবদলের ক্ষেত্রে চার বিদেশির পরিবর্তন যেমন অবশ্যম্ভাবী, তেমনই এবার সাউল ক্রিসপোর লোন ডিল নিয়েও কথাবার্তা শুরু করেছেন ইস্টবেঙ্গল রিক্রুটাররা। এক্ষেত্রে আই লিগের প্রথম সারির একটি দলের সাথেই ম্যানেজমেন্ট প্রাথমিক নেগোসিয়েশন চালাচ্ছে বলেই খবর, এবং যদি বিষয়টি সত্যি বাস্তবের রূপ পায় সেক্ষেত্রে 5 জন নতুন বিদেশিকেও আগামী মরশুমে দেখতে পাওয়া যেতে পারে, এমন সম্ভাবনাও অমূলক নয়। অন্যদিকে গতকাল থেকেই মোহামেডান স্পোর্টিংসের ফ্রেঞ্চ ডিফেন্ডার ফ্লোরেন্ট অগিয়েরকে নিয়েই জল্পনা ছড়িয়েছে, এবং তিনি ইস্টবেঙ্গলের নজরে রয়েছেন বলেই খবর প্রকাশ্যে এসেছে বেশ কিছু মাধ্যমেই। তবে ফ্লোরেন্টের বিষয়ে লাল হলুদ শিবির আগ্রহী এমন কোনো খবরই আমাদের কাছে নেই, এবং এক্ষেত্রে আইএসএল অভিজ্ঞ নয় বরং একেবারে নতুন ফুটবলারদের দিকে ম্যানেজমেন্ট নজর রাখছে, এমনই খবর একাধিক সূত্রেই। তবে দলবদলের সমস্ত জল্পনাকেই ছাপিয়ে গিয়েছে থংবয় সিংটো সৌদি আরব সফরের খবর প্রকাশ্যে আসার পর, এবং তিনি ঠিক কী উদ্দেশ্যে আজ রিয়াধে যাত্রা করছেন আপাতত সে নিয়েই প্রবল গুঞ্জন ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশের মাঝেই। এক্ষেত্রে বিদেশি চয়নের বিষয়টি প্রাথমিক পর্যায়ে সামনে এসেছে, এবং সেই সাথেই অত্যন্ত হাই প্রোফাইল একজন খেলোয়াড়ের ওয়াইল্ড রিউমারে এই মুহূর্তে সরগরম দলবদলের বাজার। প্রসঙ্গত, আইসল্যান্ডের জাতীয় দলের ফুটবলার তথা সৌদি প্রো লিগের অত্যন্ত পরিচিত নাম জোহান বার্গ গুডমুন্ডসেন ম্যানেজমেন্টের নজরে রয়েছেন বলেই জোর চর্চা, এবং এ নিয়েই আপাতত প্রবল আলোড়ন ট্রান্সফার মার্কেটের আনাচে কানাচেই। লেখো, 34 বছর বয়সী অভিজ্ঞ আইরিশ খেলোয়াড় ইংলিশ ফুটবলেও যথেষ্টই পরিচিত একটি নাম, এবং চেলসির ইউথ সিস্টেম থেকে কেরিয়ার শুরুর পর ফুলহ্যাম এবং বার্নলের মতন প্রথম সারির দলগুলিতেও অতীতে খেলেছেন মাঝমাঠের এই ফুটবলার। মূলত রাইট উইংয়ের খেলোয়াড় হলেও লেফট উইং এবং অ্যাটাকিং মিডফিল্ডেও জোহান সমানভাবেই পারদর্শী। সেই সাথেই গত মরশুমে সেন্ট্রাল মিডফিল্ড এমনকি ডিফেন্সিভ মিডিয়ার রোলেও অনেক ম্যাচেই তাকে ব্যবহার করা হয়েছে সৌদি প্রো লিগের বিভিন্ন খেলাতেই।
অর্থাৎ মাঝমাঠ থেকে আক্রমণ এই সকল জায়গাতেই অভিজ্ঞ এই খেলোয়াড়কে ব্যবহার করা সম্ভব, যা স্ট্র্যাটেজিক্যালি ভীষণভাবেই সুবিধাজনক হতে পারে দল গঠনের ক্ষেত্রেই। উল্লেখ্য, 2025-এর জুন মাসেই তার বর্তমান চুক্তি শেষ হচ্ছে এবং তার প্রেজেন্ট মার্কেট ভ্যালু প্রায় 6.5 কোটি টাকাই। তবে থংবয় কেবলমাত্র এই খেলোয়াড়ের জন্যই সৌদি আরবে যাচ্ছেন বিষয়টি এমন নাও হতে পারে এবং এক্ষেত্রে আগামী দিনে সৌদি প্রো লিগের আরও বেশ কিছু খেলোয়াড়কে নিয়েও চর্চা চলতে পারে, সেই সম্ভাবনাই প্রবল। এখন দেখার দলের বিদেশি ফুটবলার চয়নের ক্ষেত্রে আগামী দিনে কী পরিকল্পনা গ্রহণ করে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্ট বেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। টাটা, সাইনিং অফ।